আজকের অঙ্ক ক্লাসে আমরা পরিমিতির যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করছি সেটা হচ্ছে আয়তঘন ও ঘনক। গত ক্লাসে আমরা এই আয়তঘনক ও ঘনকের যে ফর্মুলা টপিকগুলো ফর্মুলা যে মনে রাখার ব্যাপার ছিল সেগুলো আমরা আলোচনা করে নিয়েছিলাম। আমি গত ক্লাসের লিংক দিয়ে রেখেছি, দরকার যারা পাওনি আবার আমি দিয়ে দেবো। আজকে ঠিক এই টপিকেরই আলোচনা করব, একটু কঠিন অঙ্ক। তার আগে একটা টপিক করেই নেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে শতকরা পরিবর্তন। হেডিং করা প্রত্যেকে। এই শতকরা পরিবর্তন কিন্তু পার্সেন্টেজের একটা পার্ট। এটা পার্সেন্টেজের পার্টও বলতে পারো, এটাকে পরিমিতির অংশও বলতে পারো। যেহেতু আমি পরিমিতি করাচ্ছি তাই এটাকে পরিমিতির মধ্যেই ইনক্লুড করে রাখতে চাই। ভালো করে দেখো, ভালো করে বোঝো। দুটো ভাগে ভাগ হয়ে এই রকম টপিকটাকে আমি করাবো সেই আগের মতোই। একদিকে খাতায় লেখো আয়তঘন বা যেটাকে আমরা সমকোণী চৌপল বলি, আর একটা হচ্ছে ঘনক। তাহলে এই আয়তঘন আর ঘনকের মাত্রাগত বৈশিষ্ট্য বা ডিফারেন্সটা কি? আয়তঘনের কি থাকে? আয়তঘনের তিনটে ডিফারেন্ট মাত্রা বর্তমান। ইয়েস অর নো? তিনটে মাত্রা। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থকে বি বলি আর উচ্চতাকে এইচ বলি। এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। আয়তঘন। ঘনকের ক্ষেত্রে কি হয়? ঘনকের ক্ষেত্রে মাত্রাগুলোর মান প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা ক্ষেত্রে একই হয়, যাকে আমরা বাহু বা যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। শতকরা পরিবর্তন মানে কি? দেখো, ঘনকের ক্ষেত্রে যেহেতু মাত্রাটা একই জিনিস বা একটাই, তাই এটাকে বাহু বলছি। তাহলে বাহু এ। আর আয়তঘনর ক্ষেত্রে জাস্ট লিখে রাখি তোমাদের সুবিধার্থে, যে দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি এল দ্বারা। নোট ডাউন করো, এল দ্বারা, বা আগেও তোমাদের লেখা আছে, জাস্ট আমি রিভাইজ একটু করে নিচ্ছি। বি দ্বারা, উচ্চতাকে এইচ দ্বারা। এই তিনটের শতকরা পরিবর্তন, এবং ঘনকের ক্ষেত্রে শুধু বাহুর শতকরা পরিবর্তনে বাকি যে ফ্যাক্টরগুলো রয়েছে, বাকি ফ্যাক্টর বলতে কি, আয়তঘনর ক্ষেত্রে কর্ণ, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন। ঘনকের ক্ষেত্রেও তাই, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন আর কর্ণ। এই তিনটে কিভাবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে শতকরা পরিবর্তিত হয়, এটাই আজকে আলোচ্য টপিক। তাহলে নোট ডাউন করো। প্রথমটা আমরা আলোচনা করব ঘনক দ্বারা। প্রথমে আমরা আলোচনা করব ঘনক দ্বারা। দেখো, ভালো করে শুনবে। ঘনকের, নোট ডাউন করে, ভালো টপিক কিন্তু। ঘনকের প্রতিটি বাহু, নোট ডাউন করে নাও, প্রতিটি বাহু, প্রতিটি বাহুকে x% পরিবর্তন করা হলো। x% পরিবর্তন করা হলো। ওকে, ভালো করে শোনো। প্রতিটি বাহুকে x% পরিবর্তন করা হলো। যদি x% পরিবর্তন করা হয় তাহলে প্রথম টপিক কর্ণ। কর্ণ কতটা পরিবর্তিত হবে? কর্ণ কতটা পরিবর্তিত হবে বলা যাবে? দেখো, ডাইরেক্ট বাহুর সঙ্গে কর্ণর যে সম্পর্ক, ফর্মুলা কি ছিল? যদি বাহু এ হয়, কর্ণ কত হবে? কর্ণ হবে √3 ইন্টু এ। তাহলে জাস্ট এ মানে এ, তাহলে কর্ণ কতটা পরিবর্তিত হবে? x%ই পরিবর্তিত হবে। জাস্ট লিখে নাও, যদি x% পরিবর্তিত হয় বাহু, তাহলে কর্ণ পরিবর্তিত হবে x%। মনে থাকবে? হ্যাঁ কি না? অসুবিধা নেই। চলো নেক্সট ট্রিক্স নোট ডাউন করবে। সমগ্র তলের ক্ষেত্রফল। যদিও সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে সেই অর্থে প্রশ্ন আসে না, তাও আমি নোট ডাউন করে রাখছি যে কোনো ঘনকের বাহু যদি x% পরিবর্তন করা হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পরিবর্তিত হবে। নোট ডাউন করো, 1+x/100 এর হোল স্কোয়ার মাইনাস 1 তার বাইরে পার্সেন্টেজ। 1+x/100 এর হোল স্কোয়ার মাইনাস 1 পার্সেন্টেজ। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে থাকে জানো। এইটাকে ক্যালকুলেশন করলে কিরকম দাঁড়ায় বলো তো? এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2x প্লাস x²/100%। ওকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পরিবর্তন হবে কিন্তু এইটা। গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখার ব্যাপার, এই দুটো যেন মনে থাকে। তৃতীয়, যেটা সব থেকে বেশি কোশ্চেনে আসে, সেটা কি? সেটা হচ্ছে আয়তন। তাহলে ঘনকের ক্ষেত্রে আয়তন কিরকম ভাবে পরিবর্তিত হবে? আয়তন পরিবর্তনের ফর্মুলাটা একটু হয়তো কঠিন মনে হতে পারে। কিউবের ব্যবহার আছে। 1+x/100 এর
হোল কিউব -1 ইন্টু 100%। ভালো করে নোট ডাউন করো, গুরুত্বপূর্ণ ফর্মুলা কিন্তু আয়তনের ফর্মুলাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। 1 প্লাস এক্স বাই 100 এর হোল কিউব মাইনাস সরি ওয়ানটা লিখতে ভুলে গেছি, -1 ব্র্যাকেটের বাইরে 100%। এটা কিসের পেলাম? এটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে পেলাম। তাহলে ঘনকের 3টে ফর্মুলা ডান, একটু ভালো করে কিন্তু লিখে রাখা প্রয়োজন হচ্ছে, হ্যাঁ কি না? স্যার হুম 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 ওই সমগ্র তলের ক্ষেত্রফলের ওখানে ওই 2x প্লাস এক্স স্কোয়ার ওইটা কি করে হলো আরেকবার বলে দিন না। এটা সরি, এখানে আমি 1 লিখতে ভুলে গেছি, সরি। দেখো এখানে কি হচ্ছে যে যখনই আমরা এই ফর্মুলাটাকে ভেঙে দেবো, 1 প্লাস এক্স বাই 100 এর হোল স্কোয়ার ফর্মুলাটাকে ভাঙ a প্লাস b এর হোল স্কোয়ারে, তখন দাঁড়াবে দেখবে এই +1 -1 কেটে যায়, কেটে গিয়ে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো, একটু তোমার করে দেখে নাও, কাটাকাটি করে দেখো, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, কাটাকাটি হলে করে দেখবে। জাস্ট এইটাকে ঠিক আছে। ভাঙা হয়, এটাকে ভাঙা হয়, বুঝছে? দেখো এই ফর্মুলাটাই যেটা লিখেছি, এই ফর্মুলাটাই কিন্তু ঘনকের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এই ফর্মুলাটা কিন্তু ঘনকের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, হয় না বলছি না, ঘনকের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার, ঘনক বলছি, আয়তঘনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তবে একটু অন্যভাবে। কারণ এখানে এল আছে, বি আছে, এইচ আছে। তাহলে ভালো করে শোনো, কোনো সমকোণী চৌপলের, ভালো করে শুনবে, কোনো সমকোণী চৌপলের প্রতিটি বাহুকে, ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রতিটি বাহুকে যদি x% বাড়ানো হয়, তখন কর্ণও কতটা বাড়বে? কর্ণও কিন্তু x% বাড়বে। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ভালো করে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু সেম, সমগ্র তলের ক্ষেত্রফলও বাড়বে কত? 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%। এটা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলও বাড়বে। সমস্যাটা কি হয়েছে জানো? সমস্যাটা হয় যদি এরকম প্রশ্ন বলে, আয়তঘনের ক্ষেত্রে এটা স্টার দিয়ে লেখাবো, যদি এরকম বলে যে দৈর্ঘ্য বাড়লো L%, প্রস্থ বাড়লো B%, উচ্চতা H%, যদি তিনটে ডিফারেন্ট ভাবে বৃদ্ধি পায়, তখন কি হবে? ভালো করে একটা ফর্মুলা লিখে রাখো, শুধু ভালো করে বুঝবে, আয়তন পরিবর্তন, হেডিং করো আয়তন পরিবর্তন, আয়তন পরিবর্তন। এই আয়তন পরিবর্তনের ফর্মুলাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, যে 1 প্লাস এল বাই 100 ইন্টু 1 প্লাস বি বাই 100 ইন্টু 1 প্লাস এইচ বাই 100, ভালো করে শোনো, 100 -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ করো ইন্টু 100%। এইটা একটু কষ্ট করে হলেও মনে রাখাটা দরকার, এইটা কষ্ট করে হলেও মনে রাখা দরকার, প্রচুর ব্যবহার রয়েছে, মনে থাকবে? তাহলে এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, আর একটা জিনিস আমার বলার দরকার, ব্ল্যাক কালার ইউজ করছি, প্লাসের তলায় একটা মাইনাস লিখে রাখো। মাইনাস চিহ্নের তাৎপর্য কি? কে বলবে? মাইনাস চিহ্নের তাৎপর্য কি? হ্রাস মাইনাস, পাওয়া। হ্রাস। যদি কখনো বলে যে হ্রাস পেয়েছে, যদি কখনো বলে দৈর্ঘ্য হ্রাস পেলো, প্রস্থ হ্রাস পেলো, উচ্চতা বাড়লো, তখন উচ্চতার এইচ এরটা প্লাস ইউজ করবো, এল আর ভি এরটা মাইনাস ইউজ করবো। যদি বলে তিনটেই হ্রাস পেয়েছে, তিনটেই মাইনাস ইউজ করবো, হ্যাঁ কি না? এটা কিন্তু মানে প্লাস চিহ্নের তাৎপর্য বৃদ্ধি, মাইনাস চিহ্নের তাৎপর্য হচ্ছে হ্রাস। বোঝা গেল? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। বোঝা গেছে মোটামুটি যেগুলো বলার ব্যাপার ছিল? ক্লিয়ার হয়েছে না হয়নি? রেসপন্স করো, বোঝা গেছে না যায়নি? আরে হ্যাঁ কিছু স্যার। মোটামুটি ক্লিয়ার। চলো, অঙ্ক অঙ্ক শুধুমাত্র যে শতকরা পরিবর্তনের উপর করব তা নয়, অঙ্ক ভেরিয়াস টাইপসের করব। বিশেষ করে আজকে অঙ্কগুলোর মধ্যে এককের কিছু পরিবর্তনের ব্যাপার রয়েছে। একক পরিবর্তনের ব্যাপার মানে কি, একটু শিখিয়ে রাখি, শেখানোর দরকার হয় না তোমাদেরকে, এটা আমি ফিজিক্সের এককতার পরিমাপে ক্লাসে করিয়েছি, তাও একটু বলে রাখি। মাঝখানেরটা কি হয়? মাঝখানেরটা মিটার, এদিকে কি হয়? এদিকে হয় কিলো, আর লাস্টে কি হয়? মিলি। তার মাঝের ঘরগুলোতে কি হয় বলা যাবে? ছোটবেলাকার ক্লাস 6-7 এর ব্যাপার, কি কি হয়?
বলো, এটা হয় হেক্টো, হেক্টোকা, তারপরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি সেন্টিমিলি। ডেসি সেন্টিমিটার। ওকে, তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার গ্যাপ কত? 10 করে, হ্যাঁ কি না? প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা 10 করে। যদি বড় থেকে আমরা ছোটর দিকে যাই গুণ করা হয়, যদি ছোট থেকে বড়র দিকে যাই ভাগ করা হয়। এটা মোটামুটি আইডিয়া আছে তো, হ্যাঁ কি না? মোটামুটি আইডিয়া আছে। এর অ্যাপ্লিকেশন করব, তবে যেহেতু আয়তনের ব্যাপার স্যাপার হয় না, আয়তনের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের কাজে লাগানো প্রয়োজন, সেটা হচ্ছে লিটার। লিটারের অ্যাপ্লিকেশন কেউ বলতে পারবে? লিটারের সঙ্গে মিটার বা ডেসিমিটার বা সেন্টিমিটারের কি সম্পর্ক বলা যাবে? নোট ডাউন করো স্টার দিয়ে পয়েন্ট, এটা যেন কখনো না ভুলো, এটা খুব ইম্পর্টেন্ট পরিমিতির অঙ্কের ক্ষেত্রে। লিখে নাও, 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার। মনে থাকে জানো, 1 ঘন ডেসিমিটার। এই লিটারটা কিসের একক? কে বলবে? লিটার কিসের একক? আয়তনের একক বলা উচিত, কেন চুপ করেছো তোমরা? আয়তনের একক। ডেসিমিটারটা কিসের একক? ডেসিমিটারটা দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক। কিন্তু যখনই আমরা ঘন ডেসিমিটার বলবো তখনই সেটা কিসের একক হবে? সেটা হয়ে গেল আয়তনের একক। এই কনভার্সনটা যেন মনে থাকে, বারবার বলছি, 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার, এইটা যেন কখনো ভুলে না যাও। পরীক্ষায় প্রচুর এটার অ্যাপ্লিকেশন আছে, আজকেই করবো কয়েকটা অঙ্ক এরকম অ্যাপ্লিকেশনের, দেখবে ডাব্লিউবিসিএস মেন্সে পড়েছে, এই গুরুত্বপূর্ণ। রেলের পরীক্ষাতে খুব প্রিয় প্রশ্ন এরকম লিটার ঘন ডেসিমিটারের কনভার্সন হচ্ছে। চলো তাহলে আজকে যে কটা অঙ্ক আলোচনা করার আছে করে নিই, এই চ্যাপ্টার শেষ। আগামী রোববার যেহেতু মিসলিনিয়াস পরীক্ষা, কোনো রকম আমি মক টেস্ট নেবো না, কিন্তু তারপরে রোববারটায় মক টেস্টে হিউজ সিলেবাস দিয়েছি, একদম 70-80 নাম্বারের পরীক্ষা নেব। প্রতিটা টপিক থেকে 10টা করে 12টা করে কোশ্চেন থাকবে, ভালো করে রেডি করো, টাইম দিয়েছি। যাদের ওই টপিকগুলো রেকর্ডিং নেই আমার কাছ থেকে নিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু একান্তই তোমাদের, বুঝতে পারলে? চলো আজকের প্রথম প্রশ্ন দেখো পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, দেখো 25 সেমি বাহু বিশিষ্ট লোহার ঘনক গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলি লোহার ঘনক পাওয়া যাবে? এক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক্স রয়েছে, যে নির্ণেয় সংখ্যা ইজ ইকুয়াল টু, লিখে নাও বড় আয়তন বাই ছোট আয়তন। লিখে নাও বড় আয়তন বাই ছোট আয়তন। ওকে, এরপরে একটা থাকে না, যেমন সেই কোনো জায়গায় সেই নোট বা ডিসক্লেমার বলে লেখা থাকে, এখানে একটা নোট বলে লিখে নাও যে একক একই হতে হবে। ওকে, একক একই হতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোট, মনে থাকে জানো। চলো, এইখানে সেন্টিমিটার আছে বড়টার, ছোটটারও সেন্টিমিটার, এককের কোনো পরিবর্তন করা প্রয়োজন? এস অর নো? কোনো প্রয়োজন নেই। তাহলে নির্ণেয় সংখ্যাটা কত হবে? নির্ণেয় সংখ্যা বড় আয়তন, ঘনকের বাহু 25, আয়তন কত? বাহু 15, সরি, আয়তন কত? তাড়াতাড়ি, আয়তন কত? 15 কিউব। তাহলে বলতে পারি 15 ইন্টু 15 ইন্টু 15। ছোট আয়তন 3 সেমি, 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে প্রতিটা 3-এর সঙ্গে 15 দিয়ে কাটলে 5 5 5 5 5 5 গুণ করলে 125, 125টি ঘনক তৈরি করা যাবে। অপশান সি অ্যান্সার। বাকিরা প্রত্যেক ক্লিয়ার? রেসপন্স করো। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। দেখো সহজ কোশ্চেন ছিল। সুমন বোঝা গেছে? নীলুফা, অনিন্দিতা, বুদ্ধদেব, তপস্যা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। দীপঙ্কর বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলবে হ্যাঁ কিন্তু। স্যার। চলো, বুদ্ধদেব ক্লিয়ার হয়েছে? রেসপন্স করা প্রয়োজন, নাহলে বুঝতে পারবো না। ওকে ওকে, পরের প্রশ্ন দেখে নাও। রেলের কোশ্চেন এটা, রেলের কোশ্চেন কি বলেছে দেখো। দেখো রেলের কোশ্চেন, 5 মিটার ইন্টু 3 মিটার ইন্টু 20 মিটার মাপের দেওয়াল তৈরি করতে 25 সেমি ইন্টু 12.5 সেমি ইন্টু 7.5 সেমি মাপের কতগুলি ইট লাগবে? এটা রেলের প্রশ্ন। দেখো পারা যায় কিনা। দেখো এখানেই কিন্তু সেই একই ব্যাপার, সংখ্যা ইসিক্যাল টু বড় আয়তন বাই ছোট আয়তন।
কিন্তু সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা একটাই যে সেন্টিমিটার আর মিটারে কনভার্সন আছে। সেন্টিমিটার আর মিটারে কনভার্সন কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো পারা যায় কিনা, চেষ্টা করো। দেখো দেওয়ালের মাপ বলে দিয়েছে 5 মিটার, 3 মিটার, 20 মিটার। তাহলে মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে কি করতে হয়? বুদ্ধদেব বলবে। মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব, কি করতে হয়? রেসপন্স করো। হোক হোক, ভুল হোক ঠিক হোক বলো না। মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করবো, কি করবো? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হবে? 500, এটা হবে 300, এটা হবে 2000। মিটার মিটার মিটার, হ্যাঁ কি না? চলো তাহলে বড় আয়তন বাই ছোট আয়তন, তাহলে সংখ্যা কত হবে? তাহলে সংখ্যা হবে 500 গুণিত 300 গুণিত 2000। ছোট আয়তন তো নিশ্চয়ই বলার প্রয়োজন নেই, কত হচ্ছে? 25। এইবার দেখো 12.5 লিখতে পারি 125/100। 7.5কে লিখতে পারি 100 না 10, 75/10। এটা লেখা যায়, রেসপন্স করতে হবে। তাহলে পরের স্টেপে এটা আমি লিখতে পারি যে 500 গুণিত 300 গুণিত 2000 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 25 গুণিত 125 গুণিত 75। বলা যায় তো, হ্যাঁ কি না? কাটাকাটি করো দেখি, 25 দিয়ে সবই কাটা যাবে। তাহলে 25 দিয়ে কাটলে এটা কাটলে 25 4-এ, আবার 25 দিয়ে কাটো 300, আচ্ছা এ দিয়ে কেটে দাও, 75 দিয়ে কাটো, 75 75 4-এ 300। 125 দিয়ে কাটো, 25 দিয়ে কাটো, 25 5-এ 25 20-তে, হ্যাঁ কি না? 25 20-তে, আবার 5 দিয়ে কাটলে 4। তাহলে 4 4-এ কত হচ্ছে? 4 4-এ 16, 16 4-এ 64, 64 দুগুণে 128, তারপরে 3টে শূন্য। দেখো 1,28,000 খানা ইট লাগবে। অ্যান্সার কত? অপশান এ, 1,28,000। কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। বোঝা গেছে? রেসপন্স করো প্রত্যেকে। দীপঙ্করের অ্যান্সার পেয়েছি, অনিন্দিত, শাহরুখ অনেকেরই পেয়েছি। ক্লিয়ার তো? এখানে একটাই ব্যাপার গুরুত্বপূর্ণ এই অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউনিট ক্যালকুলেশন। যদি সেন্টিমিটার রেখে না, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে না পারো, তাহলে কিন্তু মুশকিল হবে। সরি, এটা সেন্টিমিটার লেখা উচিত, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার কনভার্ট না করলে কিন্তু সমস্যা। আমি ওই জন্য দ্রষ্টব্য বলে লিখে রাখলাম যে একই একক সম্পন্ন হতে হবে। হচ্ছে, চল চল পরে কোশ্চেন দেখে নাও। একটি আয়তঘনের, ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। একটি আয়তঘনের 3টি তলের ক্ষেত্রফল যথাক্রমে 3 বর্গমিটার, 12 বর্গমিটার ও 16 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন কত লিটার? খুব ইম্পর্টেন্ট, দারুণ কোশ্চেন। লিটারে বলা আছে, দেখি কে করতে পারে। দেখি, সময় দিচ্ছি, কাটাকাটি হোক, সময় দিচ্ছি। খুব ভালো প্রশ্ন। একটি আয়তঘনের 3টি তলের ক্ষেত্রফল 3 বর্গমিটার, 12 বর্গমিটার, 16 বর্গমিটার। আয়তঘনটির আয়তন কত লিটার? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। দেখো এটা ছবি এঁকে ব্যাখ্যা করে দেখ, প্রত্যেকে চেষ্টা করো, আমিও করছি। একটা আয়তঘন, আয়তঘন আঁকি, মানে আঁকার চেষ্টা করি। আয়তঘন, তাহলে এইটা কি? এল, এটা হচ্ছে প্রস্থ, এটা উচ্চতা, হ্যাঁ কি না? তাহলে দেখো ভালো করে বোঝো। তাহলে নিচে যে তলটা রয়েছে, নিচের যে তলটা, ভালো করে দেখো, নিচের যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রফল কত হবে বলা যাবে? নিচের তলটার ক্ষেত্রফল হবে এল ইন্টু বি, হ্যাঁ কি না? যা ধরে নাও এল ইন্টু বি হচ্ছে 3 বর্গমিটার, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এবার ধরো সাইডেরটা, সাইডেরটা এই সবুজ ডট ডট দিয়ে দেখাচ্ছি। সাইডেরটার ক্ষেত্রফল কত হবে? এটা বি আর এইচ এর ব্যাপার তো, তাহলে বি আর এইচ এর ব্যাপার হলে কত হওয়া উচিত? তাহলে বি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 12 বর্গমিটার বলা চলে। এইবার সামনেরটা, সামনেরটা
এই সামনের যে পার্টটা আছে, এই সামনের তলটার ক্ষেত্রফল কত হবে বলে তোমাদের মনে হয়? তাহলে সামনের পার্টটা হবে এল ইন্টু এইচ ইজিক্যাল টু কত? 16 বর্গ মিটার। অসুবিধা নেই। দেখো, খুব ভালো প্রশ্ন। তাহলে খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনটে ইকুয়েশন পেয়েছি বলতে পারি যে এল বি ইজিক্যাল টু 3, বি এইচ ইজিক্যাল টু 12, এল এইচ ইজ ইকুয়াল টু 16। 1 নম্বর, যেমন আমরা ছোটবেলায় করতাম। 2 নম্বর, 3 নম্বর, তিনটে ইকুয়েশনকে যদি গুণ করে দিই তাহলে কত হবে? এল স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার, এই দিকেরটাই গুণ করলে কত হয়? 16 3 48, 48 ইন্টু 12, 48 ইন্টু 12 কত হয়? 576। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করলে, আচ্ছা এটা বলতে পারি এল বি এইচ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 24 স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় এল বি এইচ ইজ ইকুয়াল টু 24। হ্যাঁ কি না? বলা যায় তো? এবার বলো এই 24-এর এককটা কি হবে? 24-এর এককটা কি হবে? ঘনমিটার। কেন, বর্গমিটার থেকে ঘনমিটারই তো পাবো আমরা, কিন্তু লিটার বলেছে। তাহলে তোমরাই বলো 1 লিটার ইজিক্যাল টু কি হয়? 1 লিটার ইজিক্যাল টু কি হয়? তাড়াতাড়ি, এক্ষুনি বলেছি। 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার। এইবার মেন সমস্যা শুরু। তোমাদের পরীক্ষার হলে মনে পড়বে অ্যান্সার তো বেরিয়েছে ঘন মিটারে, ডেসিমিটারে কিভাবে নিয়ে যাব? ভালো করে বোঝো। মিটার থেকে ডেসিমিটার কি করতে পারি? একদম বেসিক থেকে বলছি, ক্লাস 7 এর পড়া। মিটার থেকে ডেসিমিটার কনভার্ট করতে হলে কি করতে হয় বলো? 10 দিয়ে ভাগ করতে হয়। 10 দিয়ে ঠিক করে বলো, গুণ করতে হয়। 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে ভালো করে বুঝবে। তাহলে বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটারে কনভার্ট করতে হলে কি করতে হয়? কি করা উচিত? তখন করতে হয়, খেয়াল রাখো, 10 স্কোয়ার দিয়ে গুণ, বর্গর জন্য স্কোয়ার গুণ করলাম। এরপরে ঘনমিটারকে ঘন ডেসিমিটারে কনভার্ট করতে হলে কি করতে হয়? আমরা 10-এর কিউব দিয়ে গুণ করব। এই ব্যাপারগুলো খেয়াল রেখো, একদম বেসিক কনসেপ্ট। তাহলে ঘন মিটার থেকে ঘন ডেসিমিটারে কি করতে হয়? 1000 দিয়ে বা 10-এর কিউব দিয়ে গুণ করা। তাহলে করে ফেলো। তাহলে বলতে পারি 24 ঘন মিটার ইজ ইকুয়াল টু 24,000 ঘন ডেসিমি। তাহলে ঘন ডেসিমি মানেই কি? এটা মানেই তো লিটার বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে এটা মানে লিটার বললে অ্যান্সার কত হবে? অপশন ডি, 24,000। বোঝা গেছে প্রত্যেকের? রেসপন্স করো। বুঝতে না পারলে বলো আমাকে, ধীরে ধীরে বললাম কিন্তু। একজনেরও অ্যান্সার পাইনি এই কোশ্চেনটায়। বলো প্রত্যেকে, বুঝতে পেরেছো? দীপঙ্কর, শুভেন্দু, জয়শ্রী, তপস্যা, না বুঝতে পারলে বলো। বুদ্ধদেব প্লেয়ার, আরেকবার বলো বলো নিশ্চিন্তে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওকে ওকে, সুন্দর সুন্দর। চলো চলো, স্ক্রিনশট নিয়ে রাখো। পরের প্রশ্ন দেখো কিরকম কোশ্চেনের চেঞ্জ হয়। এটা হচ্ছে গ্রুপ ডির প্রশ্ন। এটা গ্রুপ ডির প্রশ্ন, দেখে নাও। এটা গ্রুপ ডির প্রশ্ন, এটা করা উচিত, করে ফেলো। 8 লিটার জল ধরে এমন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? কেমন কমপ্লিকেট বানানো দেখো। চল ট্রাই করো, অ্যান্সার না পেলে আমি করবো না। এটা গ্রুপ ডির প্রশ্ন, 2012 সালের রেলের গ্রুপ ডি। আট লিটার, আগে কি করবে? লিটার দিয়ে তো কিছু আমরা ক্যালকুলেট করতে পারি না। 8 লিটার মানে কত ঘন ডেসিমিটার বলো? 8 ঘন ডেসিমি, হ্যাঁ কি না? অসুবিধা নেই, 8 ঘন ডেসিমি। এইবার সেন্টিমিটার আছে 8 ঘন ডেসিমি। দেখো খুব কেয়ারফুল, সেমি থেকে, সরি সেমি নয়, ডেসিমি থেকে, একদম খুব কেয়ারফুলি বোঝো, পরে স্পিড বেড়ে যাবে। ডেসিমি থেকে সেমি করব, কি করব? 10 দিয়ে গুণ। 10 দিয়ে গুণ। তাহলে নিজেরাই বলো, ঘন ডেসিমি থেকে ঘন সেমি যাব, কি করব?
10 এর কিউব। ভেরি গুড, সুন্দর, ভয় পার কি আছে? 10 এর কিউব দিয়ে গুণ অর্থাৎ 1000 দিয়ে গুণ। তাহলে এটা মানে বলতে পারি, এটা মানে খুব ইজিলি লিখতে পারি যে 8 মানে 8000 ঘন সেমি। পেয়ে গেলাম আয়তনটা 8000 ঘন সেমি। তাহলে প্রতিটি বাহুকে এ ধরে নাও। তাহলে বাহু যদি এ হয় তার আয়তন কত হবে? এ কিউব। তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু 8000। এর ভ্যালু কত হবে তাহলে? 20 হবে। রেসপন্স করো না বুঝতে পারলে। অপশন ডি 20 অ্যান্সার। বোঝা গেছে? ইয়েস অর নো? শুভেন্দু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলো। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। বাকিরা বুদ্ধদেব বুঝতে পারছো? দেখো রেসপন্স করতে হবে না বুঝতে পারলে। ক্লিয়ার? তপস্যা, দীপঙ্কর, সুমন? হ্যাঁ স্যার। সুন্দর হ্যাঁ সুন্দর। স্যার। চল চল পরেরটা, পরে কোশ্চেন। দেখো সেই পার্সেন্টেজের ব্যাপারটা দেখে নাও। সেই পার্সেন্টেজের ব্যাপারে আমরা ফিরে আসছি, যেটা প্রথমে আমি ট্রিক্স দেখালাম। দেখো এখানে প্রতিটি বাহু বলেছে, এখানে প্রতিটি বাহু বলেছে। প্রতিটি বাহু বলে দেওয়া মানে আমার কোশ্চেনটা অনেকটা ইজি হয়ে যাওয়া। একটি সমকোণী চৌপল মানে আয়তঘনের প্রতিটা বাহুকে 20% বৃদ্ধি করলে সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? চলো ট্রাই করো। জাস্ট ট্রিক্স বসাবো, করে ফেলবো, ট্রিক্স বসাবো, করে ফেলবো, ট্রিক্স বসাবো, করে ফেলবো। তাহলে কি ফর্মুলা ছিল একটু বলো লাস্টেরটা? 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 তত পার্সেন্টেজ। এখানে বলেছে এক্স এর মান এখানে কত? এক্স এর মান 20। খুব কেয়ারফুলি ট্রিক্স ওয়াইজ 20 পুট করে ক্যালকুলেট করো। পুট করে দিলে ক্যালকুলেশন ভুল হলো তা কিন্তু ঠিক নয়। 2 গুণিত 20 প্লাস 20 গুণিত 20 বাই 100 তত পার্সেন্ট। 0 0 0 0 কেটে গেল। তাহলে 20 দুগুণে 40 প্লাস 4 ইজ ইকাল টু কত হচ্ছে? 44%। তাহলে বলো ট্রিক্স মনে রাখলে কত সহজে কিন্তু এই সমস্ত অঙ্ক আমরা সলভ করতে পারি। না বুঝতে পারলে বলো। 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। ক্লিয়ার? প্রত্যেকে? অনেকের অ্যান্সার পেয়েছি, অনেকের অ্যান্সার পেয়েছি। প্রত্যেকে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো আমাকে। তপস্যা ক্লিয়ার? দীপঙ্কর, শুভেন্দু, হ্যাঁ স্যার। হ্যাঁ সুমন? সুন্দর সুন্দর। চল, ওই তো অনেকের পেয়েছি। পরপর 4-5টা পার্সেন্টেজ অঙ্ক বাকি আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটু ক্যালকুলেশন বাড়বে। একটি আয়তঘন বা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থকে 10% বৃদ্ধি করা হলো, কিন্তু উচ্চতা যদি 20% হ্রাস পায়, আয়তনের শতকরা পরিবর্তন কত হবে? তাহলে এখানে এল কি হচ্ছে? এল প্লাস 10%, হ্যাঁ কি না? বি কি হচ্ছে? প্লাস 10%, কিন্তু উচ্চতাটা কি হচ্ছে? মাইনাস 20% হ্রাস পেয়েছে। তো চলো ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা কেউ একজন মুখে বলো। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা খুব কঠিন ফর্মুলা তো একেবারেই নয়। থার্ড ব্র্যাকেট দেবে 1 প্লাস এল বাই 100 গুণিত 1 প্লাস বি বাই 100। এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি 1 মাইনাস এইচ বাই 100 মাইনাস 1 বাইরে 100%। কেন মাইনাস চিহ্ন করলাম বুঝতে পেরেছো? আমি 3টে চিহ্নকে হাইলাইট করছি, দেখে নাও, তাতে তোমরা অনেকটাই বুঝতে পারবে প্লাস চিহ্ন মাইনাস চিহ্নের তাৎপর্য। ভ্যালু বসাও, ক্যালকুলেট করো, অ্যান্সার হবে। ঠিক আছে? আমি একটা স্টেপ জাম্প করে করি না, আচ্ছা প্রথমটা করে দিই, জাম্প করবো না। দেখো 1 প্লাস 10/100 ইন্টু 1 প্লাস 10/100 ইন্টু 1 মাইনাস 20/100 মাইনাস 1 ইন্টু 100%, হ্যাঁ কি না? চলো তাহলে পরের স্টেপ কি হবে? আমি চাইছিলাম এই স্টেপটা থেকে একদম লিখতে। তাহলে কি হচ্ছে? 110/100 ইন্টু 110/100 গুণিত কত হচ্ছে? 80/100 মাইনাস 1 ইন্টু 100%। কারণ অ্যান্সার পর্যন্ত পৌঁছেছো? তাহলে কাটাকাটি করে ফেলো খুব কেয়ারফুলি। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, আর একটা শূন্য এখানে। তাহলে এটা হয়েছে? এটা হয়েছে তো? তাহলে ক্যালকুলেশন করলে এরপরের স্টেপটা কি হয়? এরপরে স্টেপটা 11 11 121। 121-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? 121-এর সঙ্গে 8 গুণ করলে স্টেপ হয়তো জাম্প করবে না, ক্যালকুলেশন পাশে সাইডে ঠিকঠাক করে হলেও করো। তাহলে 121-এর সঙ্গে 8 গুণ করলে 1 8 8 2 16 6
8 একে 9, তাহলে এরকম বেরোচ্ছে 968 বাই নিচে কত হবে 1000 -1, বাইরে হচ্ছে কত, বাইরে হচ্ছে ইন্টু 100%। দেখো অ্যান্সার যদি মাইনাসে বেরোয় তখন কি হবে, তখন আমরা কি বুঝবো, তখন বুঝবো হ্রাস পেয়েছে। এখানে 968 মাইনাস 1000, তাহলে 968 মানে কত -32/1000 ইন্টু 100, 0000 কাটলো 32/10 মানে কত -3.2%। মাইনাস চিহ্নের তাৎপর্য তোমরা নিজেরাই জানো, বলো কি হবে, হ্রাস। হ্রাস পেয়েছে। হ্রাস। তাহলে 3.2% হ্রাস, অপশন সি অ্যান্সার। বোঝা গেছে? রেসপন্স করো হ্যাঁ কি না। কঠিন লাগলো কি? এইগুলো ক্যালকুলেশন এইটুকু করতেই হবে, কোনো ডাউট থাকলে বলো আমাকে। যদি প্লাসে বেরোতো প্লাস, যদি মাইনাসে বেরোচ্ছে মানে হ্রাস পেয়েছে। ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। চল হ্যাঁ স্যার। স্ক্রিনশট নাও। পরে কোশ্চেন দেখে নাও একই রকম, আচ্ছা এটা একই কোশ্চেন রিপিট হয়েছে, সরি। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নাও, ওটা একই কোশ্চেন রিপিট হয়েছিল। দেখো একটি ঘনকের বাহু 10% বৃদ্ধি করা হলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো ঘনকের বাহুকে 10%, অর্থাৎ ঘনকের বাহুকে যে x% বাড়ানো হয় বা কমানো হয়, যাই করা হয়, তার আয়তন পরিবর্তনের ট্রিক্সটা কি আছে, এইরকম বলা ছিল 1 প্লাস x/100 এর কি হয় হোল কিউব মাইনাস 1 ইন্টু 100%। এখানে x এর মান কত হবে, এখানে x এর মান 10% হবে। 10% ভ্যালুটা খুব ভালোভাবে বসাও, দিয়ে করো 1 প্লাস 10/100 তার হোল কিউব মাইনাস 1 ইন্টু 100%। একটা স্টেপও জাম্প করো না, তাহলে নিজেদের সমস্যা বাড়বে। তাহলে এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত হচ্ছে 11/10 তার হোল কিউব মাইনাস 1 ইন্টু 100%। তারপরে 11 কিউব কত হয়, 11 কিউব হয় 1331/1000 মাইনাস 1 ইন্টু 100%। হ্যাঁ কিনা? তারপরে তারপরে এটা কি হচ্ছে 1331 মাইনাস 1000/1000 ইন্টু 100%। হ্যাঁ কিনা? এখানে কি দেখতে পাচ্ছি, দুটো শূন্য কেটে গেল, ওপরেরটা তাহলে কত পড়ে থাকছে 331/10, মানে কত হচ্ছে 33.1%। হ্যাঁ কিনা? চিহ্নটা প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্নের তাৎপর্য কি, বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে অপশন ডি অ্যান্সার। বলো বোঝা গেছে? রেসপন্স করো। ক্লিয়ার হচ্ছে? ক্যালকুলেশন কি কঠিন লাগছে? দেখো কঠিন লাগার কোনো জায়গা নয়, এগুলো এইভাবেই ক্যালকুলেশন হয়, আমাদের এইভাবেই স্পিডে করতে হবে। হচ্ছে? রেসপন্স করো। বোঝা গেছে? হচ্ছে? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন হ্যাঁ স্যার। দেখে নাও, এটা হচ্ছে মেবি আজকের শেষ প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। দেখো আমি কিন্তু ভেরিয়াস জোন কভার করে রাখছি, রেল, এসএসসি থেকে আরম্ভ করে ডাব্লিউবিসিএস, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো মেন্সের প্রশ্ন, 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্সে ভিতর 10 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক রাখা যাবে। একদম সহজ প্রশ্ন, ক্যালকুলেশনে শূন্যর একটা প্রবলেম আসতে পারে বলেই এই কোশ্চেনটার গুরুত্ব এত বেশি। দেখো তাহলে সেই একই নিয়ম, সংখ্যার ফর্মুলা কি হয়, বড় আয়তন বাই ছোট আয়তন, তাই তো? আবার লিখছি বড় আয়তন বাই ছোট আয়তন। এইবার বড় আয়তনে একটা সমস্যা আছে, 1 মিটার আছে এখানে, এখানে সেন্টিমিটার, তাহলে 1 মিটার মানে কত সেন্টিমিটার বলা প্রয়োজন, 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে বড় আয়তন কত হবে, বড় আয়তন হবে 100 গুণিত 100 গুণিত 100। ছোট আয়তনে সেন্টিমিটারই হবে 10 গুণিত 10 গুণিত 10। কাটাকাটি করো শূন্য, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে অ্যান্সার কত 1000টি। বলো বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কত, অপশান সি 1000টি।
বলো, রেসপন্স করো। ক্লিয়ার প্রত্যেকে? অনেকের অ্যান্সার পেয়েছি। অনেকদের ডি বললে কেন? আনএক্সপেক্টেড তোমার কাছে, এটা ঠিক নয়। প্রথমে বললে অপশান এ 10, তারপরে বললে 10,000। কেয়ারফুল থাকো। শাহরুখ, জয়শ্রী, প্রসেনজিৎ, সুমন পারফেক্ট অ্যান্সারে পেয়েছি। হয়েছে? শুভেন্দু অ্যান্সার পাচ্ছি না কেন? কঠিন লাগছে? না স্যার, দিয়েছি, এটাই করা হয়নি। ঠিক আছে, দেখো এরকম কোশ্চেন কিন্তু প্রচুর আসে। দেখো আমি যে টপিকটা শুরু করেছিলাম গত সপ্তাহে, সেটা কিন্তু আজকে আমি কমপ্লিট করলাম। এর পরের সপ্তাহে, এরপরে ব্যাক টু ব্যাক এই সপ্তাহের ক্লাসে আমি ওই আগের কালের মতো মিসলেনিয়াসের প্র্যাকটিসের ডিসকাস করব, কারণ যেহেতু রোববার পরীক্ষা রয়েছে। আবার তারপরে সোমবার থেকে গোলকের একটা ক্লাস নেব। তাতে কি হবে, গোলকের ক্লাস নিলে মোটামুটি আমি যে পরীক্ষার যে 22 তারিখে সিলেবাসটা সেট করেছি সেটা কভার হয়ে যাবে। ওকে, ভালো করে নোট ডাউন করো, ভালো করে দেখো। যাদের প্রিভিয়াস কোনো টপিক ক্লাস নেই বা নোট নেই বা কিছু ব্যাপার, আমার কাছে কাইন্ডলি চেয়ে নিও। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।